লন্ডন থেকে ডে ট্রিপ করে আমরা চলে গেছিলাম উইন্ডসর ক্যাসেলে। উইন্ডসর ক্যাসেল একটি অ্যাক্টিভ ক্যাসেল, মানে ওয়ার্কিং ক্যাসেল। এখানে মানে রাজ পরিবারের লোকেরা থাকেনও এবং সব রকমের অ্যাক্টিভিটিসও এখানে হয়, যেমন স্টেট ফাংশনস অ্যান্ড এক্সেট্রা। এই ট্রিপটা আমি বুক করেছিলাম গেট ইউর গাইড অ্যাপ থেকে। গেছিলাম গোল্ডেন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বলে একটা গ্রুপের সাথে। আরও অনেক অ্যাপস আছে, আপনারা সব অ্যাপে কম্পেয়ার করে যেখানে মনে হবে সবচেয়ে ডিসকাউন্টেড প্রাইস পাচ্ছেন সেখান থেকেই পারচেস করবেন। উইন্ডসর ক্যাসেল আমি ভেতরে ঢুকে সব এক্সপ্লোর করতে পেরেছিলাম, তাই সেটা করার জন্য টিকিটস যখন করবেন, একটা করা যায় যখন আপনি টিকিটসটা বুক করছেন যে উইথ এন্ট্রি ইনসাইড, আর একটা হচ্ছে অনলি টু ভিজিট দ্য উইন্ডসর ক্যাসেল ফ্রম আউটসাইড। তো আমরা উইথ এন্ট্রি করেছিলাম, তাতে ডেফিনেটলি প্রাইসটা বেশি পড়ে। আর যখন উইথ এন্ট্রি টিকিটস করবেন, কাইন্ডলি দেখে নেবেন ওখানে ডেটস লেখা থাকে যে কবে কবে ক্যাসেল বন্ধ। ইউজুয়ালি টুইসডে, ওয়েডনেসডে, ক্রিসমাস, বক্সিং ডে, এইসব ডেজেই উইন্ডসর ক্যাসেল ক্লোজড থাকে। আমি মানডেতে গেছিলাম মোস্ট প্রবাবলি, তো ইট ওয়াজ ওপেন। আমরা ভেতরে গেছি, পুরো ফটোগ্রাফি করেছি, ভালো করে ঘুরেছি। আমরা সকালে 7টার সময়, মানে যে বাস করে কোচ আর কি যেগুলো বলে, ওরা বাস তো বলে না, ওরা বলে এসি কোচেস, তো সেটাতে সকালে 7টায় উই বোর্ডেড অ্যান্ড দেন উই রিচড উইন্ডসর অ্যারাউন্ড 7:45 AM। তারপরে বিশাল লাইন ছিল, লম্বা লাইন ফর অ্যারাউন্ড আই থিঙ্ক 1 কিলোমিটারের লাইন তো ছিলই। সেই লাইনে দাঁড়িয়ে ফাইনালি যখন আমরা ভেতরে ঢুকি, ইট ওয়াজ অ্যারাউন্ড 8:15 অর সামথিং লাইক দ্যাট। উইন্ডসর ক্যাসেলে গিয়ে আমরা চেঞ্জিং অফ গার্ডসটাও এক্সপিরিয়েন্স করতে পেরেছিলাম, যেটা বাকিংহাম প্যালেসে মিস হয়েছিল। মিস হয়েছিল মানে আমরা দেরি করে পৌঁছেছিলাম তা নয়, মিস হয়েছিল যে বাকিংহাম প্যালেসে যে ডেটে হওয়ার কথা ছিল চেঞ্জিং অফ গার্ডস, ওগুলো দেখে নেবেন, নেটে থাকে, সেই ডেটেই গেছিলাম, কিন্তু ওরা হঠাৎ করে সেটা পোস্টপন করে দেয়, মানে ক্যান্সেল করে দেয় ওই দিনের জন্য। সেটা নাকি ক্যাসেলের রাইট আছে, উইদাউট প্রায়ার ইনফরমেশন ওরা যদি কোনো প্রয়োজন পড়ে যায় দে ক্যান ক্যান্সেল ইট। ভেতরে ঢুকে এরকমের ওরা হাতের ট্যাগ লাগিয়ে দেয় উইন্ডসর ক্যাসেলের। আর আমরা এই যে এবার একদম মানে এই ট্যাগটা লাগানোর পরে আমরা ইন্টেরিয়ারে ঢুকে পড়ছি। ওরা একটা হেডফোন দিয়ে দিয়েছিল, হেডফোন গাইড, যেটাতে সব ডিটেলস আসছিল যে কোথায় কি কবে মানে বিল্ড হয়েছিল এভরিথিং। এখানে দেখতেই পাচ্ছেন যে প্রচুর ছোট ছোট বাচ্চারা, ওদেরকে স্কুল ট্রিপে নিয়ে আসা হয়েছে। আমরা যে সময়টায় গেছিলাম সেটা ছিল সামার, মানে জুন মাসে, তখন স্কুল ছুটি ছিল। তো স্কুল ছুটির সময় নাকি এরকমের ওরা একটা দুটো ট্রিপ অর্গানাইজ করে বাচ্চাদের, যেমন ইডেনবারাতেও দেখেছিলাম মিউজিয়ামে বাচ্চারা ভর্তি, এখানেও যেমন দেখছি উইন্ডসর ক্যাসেলে বাচ্চাদেরকে ডে ট্রিপে নিয়ে এসেছে। খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হলো উইন্ডসর ক্যাসেলে গিয়ে, বিকজ আমার এরকমের অ্যাক্টিভ ক্যাসেল তো দেখা হয়নি কখনো। ইন্ডিয়াতে আমরা অনেক রাজবাড়ি, রাজপ্রাসাদ, রাজমহল যাই বলেন দেখেছি, কলকাতাতেও দেখেছি অনেক, রাজস্থানেও প্রচুর দেখেছি, কিন্তু বিদেশে দেখা হয়নি। তাই একটা অ্যাক্টিভ ক্যাসেলের এক্সপিরিয়েন্স করলাম, যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমার লাগলো এই ডে ট্রিপে, প্রচণ্ড রাশড ছিল। এটা এক্সপ্লোর করতে আমার মনে হয় মিনিমাম 3 to 4 আওয়ার্স লাগে, পুরো ব্যাপারটা মানে বাইরেটা ভেতরটা সবটা করলে 3 to 4 আওয়ার্স লেগে যায়। কিন্তু আমাদের ট্রিপে, এই ডে ট্রিপে যেটা গোল্ডেন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে করেছিলাম, 3টে ট্রিপ একসাথে ছিল। উইন্ডসর ক্যাসেল, তারপরে এখান থেকে আমরা গেছিলাম স্টোনহেঞ্জ, আর তারপরে গেছিলাম বাথ বলে একটা সিটি আছে সেখানে। তো ইট ওয়াজ ভেরি হারিড, যা হয় মানে গ্রুপ ট্রিপ, ডে ট্রিপে, যে কারণেই আমি অ্যাভয়েড করি। প্রচুর হেডেক নিজে ট্রিপ অর্গানাইজ করা, আর প্রচুর এক্সপেন্সও হয়ে যায়, বাট স্টিল আমি নিজেই ট্রিপ অ্যারেঞ্জ করি, যতটা পারি যেভাবে পারি নিজেই করি। আমরা সবাই মিডল ক্লাস ফ্যামিলিরই, তাই অনেক বেশি ক্যালকুলেট করতে হয় যে কোথায় যাব, কতটা খরচা হয়ে যাবে, কি করব। আমারও সেমই ব্যাপার, তাই প্রচণ্ড চাপ পড়ে যায় একটা ট্রিপ প্ল্যান করতে।
এত হিসেব করে কোথায় কত টাকা কম পড়ে। কারণ প্রত্যেক দিন আমি যেটা অন্য ভিডিওসগুলোতেও হয়তো বলে থেকেছি যে মানে লন্ডনে মানে 1 পাউন্ড মানে তো প্রায় 106 টাকা মতন আমি যে সময় গেছিলাম ওই সময়। তাই প্রত্যেক দিন যদি 10 পাউন্ড কমে মানে মারাত্মক ব্যাপার। আমি তো ওখানে প্রচুর হেঁটেছি, একটা উপায় ছিল টাকা কমানোর। আর খাওয়া দাওয়া যেহেতু আমার সেই রকমের নয়, মানে আমি প্রচুর যে খেতে হবে সারাদিন সেরকমের আমার নয় আর কি, অল্পতেই পেট ভরে যায়। তাই খাওয়ার ওখানেও কিছুটা হলেও টাকা বেঁচেছে। আর হেঁটেছি, প্রচুর হেঁটেছি, হাঁটাটা শরীরের জন্য ভালো। আর ওই যেটা বললাম টাকা বাঁচাতে হবে, তাই প্রচুর হেঁটেছি। মাও সঙ্গে গেছে, মাও প্রচুর হেঁটেছে। আমি শিওর মারও খুব কষ্ট হয়েছে, একটু বিরক্তি তো প্রকাশ করেছে মা, সেখানে গজগজ গজগজ করেছে আমার ওপরে। কিন্তু আমি পরে এটাও বললো আমাকে যে এনজয়ও করেছি। আমি যে লন্ডন ট্রিপটা করতে পারবো আমি নিজেও ভাবিনি, মানে ইমপ্রম্পটু ট্রিপ ছিল না, অনেক প্ল্যানডই ছিল। কিন্তু প্ল্যানে যা হয় শেষ মুহূর্তে দুজন ব্যাকআউট করলো, তাই পুরোটাই আমার মানে ঘাড়ে এসে পড়ে প্ল্যানিং করাটা, অ্যারেঞ্জ করাটা অ্যান্ড এভরিথিং। তাই প্রচণ্ড কষ্ট হয়েছে, মানে কষ্ট বলতে মানে মেন্টাল এক্সহশন প্রচুর হয়েছে। তো আমি ট্রিপটা যাই হোক প্ল্যান করি এবং সাকসেসফুলি আমরা ট্রিপটা করতে পারি। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা, যে আমি তো হয়তো যেতামই কখনো না কখনো, বাট মাও গেছে। আচ্ছা, এখানে আপনারা দেখছেন হয়তো আমি একটা কালো টিপ পরে আছি, তো ওখানে আমি দেখলাম প্রচণ্ডই মানে ওরা খুব অ্যাকনলেজ করে যে ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান ড্রেসেস, ইন্ডিয়ান কস্টিউম বলে ওরা শাড়িটাকে, হ্যাঁ ইন্ডিয়ান কস্টিউম, যাই হোক। তো প্রচণ্ড অ্যাকনলেজ করে। আর আমিও প্রায় দিনই কালো টিপ, এটা যেটা দেখছেন এটা কিন্তু কালো কাজল দিয়ে করা, তো সেটা পরেই বেরোতাম। আমিও দেখলাম বেশ ভালোই লাগে। মাকে দেখে তো সবাই ওরা খুবই খুশি, মানে এরকমের শাড়ি টাড়ি পরে মানে একদম জড়িয়ে ধরে ফটো তোলা। এখানেও হয়েছে, একজন প্যালেসের গার্ড আর কি, লেডি গার্ড, উনি এসে মাকে জড়িয়ে ধরে একদম বলছে সো নাইস, দিস ইজ সিল্ক শাড়ি, এসব বলছে, জড়িয়ে ধরে ফটো তুলেছে। তাই লেটস এমব্রেস আওয়ার ইন্ডিয়ান কালচার অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান, ইট উইল টেক আস আ লং ওয়ে। তো যাই হোক, ভিডিওগুলো ভালো লাগলে একটু কমেন্ট সেকশনে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।